করেছো এমন করতে, তুমি বাধ্য করেছো আজকে আমার এই রূপটা বার করতে। দেখো না, আমি অনেক দিন ধরে অনেক কিছু লক্ষ্য করেছি তোমার, কিন্তু আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম শুধুমাত্র মোহরের বিয়ের কথা ভেবে আর আমার ফ্যামিলির সম্মানের কথা ভেবে। কিন্তু আজ আজ আমি চুপ করে থাকবো না। আজ তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো দেখো, তুমি যদি আমাকে পছন্দই না করে থাকো তাহলে কেন বিয়েটা করতে গিয়েছিলে? কেন কেন ভালোবাসার এত বড় বড় কথা বলতে তুমি? কেন বারবার প্রমাণ করার চেষ্টা করো যে আমি তোমার জীবনের সব? কেন বলো, কেন উত্তর দিচ্ছ না কেন? কেন বলো, স্পিক আউট প্লিজ, স্পিক আউট। দেখো দেখো, কোনো রকমের মিথ্যে সাফাই কিন্তু আমি শুনতে চাই না। হোনা প্লিজ, কোনো রকমের মিথ্যে কথা বলবে না। আমি খুব ভালো করে জানি আমাকে আর তোমার জীবনে কোনো দরকারই নেই। তাই যদি হয়ে থাকে তাহলে এই মিথ্যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার কি প্রয়োজন আছে আমাকে বলতে পারো? তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? আচ্ছা কেন না বোঝার ভান করছো বলো তো? বিশ্বাসের কথা তুমি অন্তত বলবে না প্লিজ। আমি তোমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। তুমি আমাকে কি মনে করো আমি বোকা? আমি কিছু বুঝি না? দেখো, তোমার এই ইনোসেন্ট মুখটাকে দিয়ে না তুমি অন্য কাউকে ভোলাবে, আমাকে ভোলানোর চেষ্টা করবে না প্লিজ। তোমার এই সরল সাদাসিধে মুখের পিছনে একটা ভয়ঙ্কর নোংরা মানুষ লুকিয়ে আছে, সেটা আমি ধরে ফেলেছি না। আর তুমি নিজেকে লুকাতে পারবে না। আমি তোমার সব সত্যিটা জানি, সব। কিসের সত্যি? এসব কি বলছো তুমি? আমি কি করেছি? কি করেছো, কি করনি সেটা আমাকে বলতে পারবে? কি করনি আর কি করতে বাকি রেখেছো তুমি? সবকিছু করে ফেলেছো তুমি, সবকিছু। ছি, তোমার মতো মেয়ে এতটা নিচে নামতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কোনোদিনও ভাবতে পারিনি। ঠিক আছে, তুমি যেটা করেছো, কিন্তু একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই। তোমার মতো মেয়ের সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে অসম্ভব। আমার সামনে থেকে সরে যাবো। মেজাজ দেখাচ্ছ? তোমার সাথে বাজে কথা বলার সময় নেই আমার কাছে, সরে যাও আমার সামনে থেকে। শান্ত রয়েছো? তুমি না বড্ড ঠ্যাটা। এখনো তো তোমার শিক্ষা হলো না। যখন দেখছো অর্জুন এসব পছন্দ করছে না, তারপরও অহনার প্রতি দরদ তোমার উথলে পড়ছে। বন্নি, কি করছো তুমি? তুমি তো চিৎকার কেন করছো?